মেটলাইফ স্টেডিয়ামে রেফারির বাঁশি বাজার পর থেকে নিজেদের চেনা ছন্দে দেখা যায় স্পেনকে। স্বভাবসুলভ পাসিং ফুটবলে প্রথমার্ধের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ম্যাচের মাত্র ৫ম মিনিটে লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল স্পেন। ডান প্রান্ত থেকে লামিনে ইয়ামালের ক্রস থেকে নেওয়া শটটি যৌথভাবে রুখে দেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ম্যাচের প্রথম ১৫ মিনিট ইয়ামাল এবং পেদ্রো জুটিতে ডান প্রান্ত ব্যবহার করে আক্রমণ চালায় স্পেন। ম্যাচের ১৭ মিনিটে মেসিকে ফাউল করায় ফ্রি কিক পায় আলবিসেলেস্তেরা। রদ্রিগো দি পলের নেওয়া সেই ফ্রি কিক থেকে বল পেলেও তা নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন নিকো গনসালেস। ম্যাচের ২২ মিনিটে প্রথমবারের মতো নিজের জাদুকরী রূপ দেখান লিওনেল মেসি। ৩৯ মিনিটে মিকেলের নেওয়া জোরালো বাঁ পায়ের শটটি দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন দিবু মার্তিনেস। তবে প্রথমার্ধের ম্যাচের ৪১ মিনিটে স্পেনের বিপজ্জনক পাল্টা আক্রমণ থামাতে গিয়ে ওইয়ার সাবালকে ফাউল করেন লিসান্দ্রো মার্তিনেস। ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন তিনি, কিন্তু এই চ্যালেঞ্জ করতে গিয়েই গুরুতর চোট পান লিসান্দ্রো। পরে তার বদলি হিসেবে মাঠে নামেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। প্রথমার্ধের পরিসংখ্যান বলছে মাঠ জুড়ে ছিল স্পেনের পাসের প্রদর্শনী। যেখানে স্পেন ৩টি শট নিয়ে ২টি লক্ষ্য রেখেছে, সেখানে আর্জেন্টিনা গোল অভিমুখে কোনো শটই নিতে পারেনি। তবে বলের দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে স্পেন এগিয়ে থাকলেও মেটলাইফের স্কোরবোর্ড এখনো ০-০। দ্বিতীয়ার্ধে ট্যাকটিক্যাল কোনো পরিবর্তন এনে স্কালোনির দল কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি লিওনেল মেসির জাদুকরী কোনো মুহূর্তে বদলে দেবে এই ফাইনালের ভাগ্য? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।